কখনো ভালো মেয়ে হওয়া উচিত নয়। ভালো মেয়েরা জীবনে বেশি কষ্ট পায়। আজকে আমি আলোচনা করব কেন ভালো মেয়ে হওয়া উচিত নয়, কেন ভালো মেয়েরা সবসময় হেরে যায়। যখন আমরা ছোট থাকি তখন বাবা মা আমাদের ভালো মেয়ে হতে শেখায়। এটা করবে না, ওটা করবে না, সবসময় মানিয়ে চলবে, ভালো হয়ে থাকবে। এই ভালো হয়ে থাকতে থাকতে আমরা অনেকে সব কথাতে রাজি হয়ে যাই। বাবা মা যদি আমাদেরকে বকে, এই ভয়টাই আমাদের নিজেদের মত প্রকাশ করতে বন্ধ করে দেয়। পরে একইভাবে বয়ফ্রেন্ড হাজব্যান্ডের কথা ভাবতে ভাবতে আমরা নিজের অজান্তেই পিপল প্লিজার হয়ে যাই। আমাদের কেরিয়ার, পড়াশোনা সব কিছুকে সেকেন্ড অপশন করে দিই আর সবাইকে দোষ দিই। কেউ আমার কথা ভাবে না, আমি সবার কথা ভাবি। কেউ আমাকে ভালোবাসে না, আমি সবাইকে ভালোবাসি। আমি সবার কথা ভাবি, কেউ আমার কথা ভাবে না। আসলে আমরা ভাবি ভালো মেয়ে হয়ে থাকলে হয়তো আমাদের বাবা মা, পরিবার, সন্তান আমাদের মেডেল দেবে। কিন্তু এটা একদম ভুল। কারণ তথাকথিত ভালো মেয়ে মানে ডোরম্যাট, অর্থাৎ পাপোশ। যেমন খুশি ব্যবহার করা যায় আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলা যায়। আসলে ভালো মেয়েরা ঝগড়া, অশান্তি পছন্দ করে না। যেসব মেয়েরা সবার সব কথাতে হ্যাঁ বলে, তাদের সবসময় মনে রাখতে হবে কেউ যেন তোমাকে শোষণ করতে না পারে, তোমাকে ঠকিয়ে নিতে না পারে, তোমার অ্যাডভান্টেজ যেন না নিতে পারে। এই ধরনের ভালো মেয়েরা সবসময় কোনো সমস্যায় পড়লে তারা ভাবে সব দোষ তাদের। যেমন তারা যদি কোনো রিলেশনশিপে থাকে, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়, তারা ভাবে সব দোষ তাদের। এমনকি হাজব্যান্ডের সঙ্গে ঝামেলার ক্ষেত্রেও সব দোষ তারা নিজের ওপরেই দেয়, চাপিয়ে নিতে পছন্দও করে। তাই মান ভাঙানোর চেষ্টা করে, কখনো এটা করো না। এতে করে সে আপনাকে কখনো ভালো করে বুঝবে না, আর তোমার জন্য সে কখনো এক্সট্রা কিছু করবে না। অর্থাৎ তার কাছে তোমার কোনো মূল্যই থাকবে না, তোমাকে খুব সহজলভ্য ভেবে ব্যবহার করতে চাইবে। আচ্ছা ভেবে দেখো তো, যার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, সে এত কিছু ডিজার্ভ করে? তাই ভালো মেয়ে হওয়া কখনো উচিত নয়। এরকম অনেক মেয়েকে দেখা যায় যারা কিনা বয়ফ্রেন্ড হাজব্যান্ডের কথায় পরিবারের সদস্যকে ছেড়ে বেরিয়ে আসে। মেয়েটি ভাবে যে সে খুব মহৎ কাজ করেছে, বা সে তার বয়ফ্রেন্ড হাজব্যান্ডের কাছে এটাই প্রমাণ করতে চায় যে সে কত স্যাক্রিফাইস করেছে। এটা করে আখিরে নিজের ক্ষতি সে নিজেই করছে। কিন্তু সেটা বুঝতে হবে যে নিজের ক্ষতি নিজেই করবে, এটা কোনো সন্দেহ নেই। সে যদি নিজে থেকে না কিছু বলে, তাকে হেল্প করার কোনো দরকার নেই। প্রয়োজনের বেশি কিছু করলেই মানুষ তার অপব্যবহার করবে আর মূল্য দেবেই না। দেখবে, এত কিছু না করে নিজের ভালো নিজে বুঝতে শেখো। তোমার যেটা পছন্দ নয় তুমি সেটা সরাসরি বলতে শেখো। প্রথমে ভালোভাবে না বলো, না শুনলে চিৎকার করো। দরকার হলে যেভাবেই হোক তোমার বাউন্ডারিটা তুমি তাকে বুঝিয়ে দাও। সে যেভাবে হোক তোমার মূল্যটা, দরকার পড়লে তুমি 2-3 দিন কথা বলা বন্ধ করে দাও। দেখবে তাতে করে সে বুঝে যাবে যে তোমার বাউন্ডারি আছে। যেমন দেখবে, আমরা অনেক সময় দেখি লাইভটা যদি ক্রিকেট ম্যাচ হয় না, তাহলে দেখবে আমরা সবসময় লাইভ ম্যাচ দেখতে যতটা ভালোবাসি, সেটা যখন রিপিট টেলিকাস্ট হয় মানুষ কিন্তু তখন সেই ইমপ্রেশন দিয়ে দেখে না। তেমনি সংসারেও তাই। বেশি ভালো মেয়েরা ছেলেদের কাছে বোরিং, কারণ তাদের নিয়ে ছেলেদের রাশ টানতে পারে না। ভালো মেয়েরা ভালো সবসময় নিজেদের কাজে না লাগিয়ে তারা বয়ফ্রেন্ড হাজব্যান্ডের কিসে ভালো হবে সেই কাজটা সবসময় করতে থাকে। এতে করে কি হয়, সবসময় চিন্তা করে যে সে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে। যখন তুমি কারো কাছে অ্যাভেলেবেল থাকবে না, তখন তুমি তার ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিরাজ করবে না। সবসময় যদি সে না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছে, তাহলে সে তোমার কথা ভাববে কেন? কখনো তোমাকে মিস করবে না। কখনো ভালো মেয়েদের জীবনে কোনো হিস্ট্রি থাকে না, কারণ তারা 1-2 বার দেখাতেই ছেলেদেরকে সব বলে দেয়। ছেলেদের নতুন করে তার সম্পর্কে জানার কোনো উৎসাহ থাকে না, কারণ তার সম্পর্কে সব কিছুই তার জানা। ভালো মেয়েরা খুব সহজেই ছেলেদেরকে ক্ষমা করে দেয়, কারণ তারা হারানোর ভয় পায়। সে মনে করে যদি ক্ষমা না করে তাহলে তার কাছের মানুষ তাকে ছেড়ে চলে যাবে। তাই সে
কাছের মানুষকে এরা ভুল করছে জেনেও চুপচাপ থাকে। এটা করো না, তাতে করে তুমি নিজেকে নিজের কাছে ছোট করছো। নিজেকে নিজের কাছে এটা যেটা ভুল হচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। নিজের মত প্রকাশ করতে শেখো, সেটা ভালো করে তাকে বলো। সেটা যদি তোমার স্বভাব বিরুদ্ধ তাকে বোঝাও। ঠিক অনেকটা আমাদের মা বাবা যখন আমাদের মাথার উপর থাকে আমরা ওনাদের গুরুত্ব বুঝি না, কিন্তু হঠাৎ যদি ওনারা অসুস্থ হয়ে যায় বা কেউ একজন মারা যায় তখন পরিবারের দায়িত্ব পালন করতে হয়। ঠিক সেই পরিবর্তনের মতো। তাই কেউ যদি বাধা দেয় তাকে বুঝিয়ে দাও এবার সময় এসেছে সব বদলানো। তোমার বদলানোর কথা তাকে মেনে নিতে হবে। কারণ যদি তোমার সমস্যা তোমার কাছের মানুষদের কাছে বলো না, শুধু সান্ত্বনা দেবে, কোনো সমাধান করে দেবে না। তাই তোমাকেই তোমার সমস্যার সমাধান করতে হবে, সেটা আলোচনা করে হোক বা বুঝিয়ে ভালোবেসে হোক। সেটা কেবল সম্ভব নিজেকে বদলানোর মধ্য দিয়ে। তাই বেশি ভালো মেয়ে হয়ে না থেকে সচেতন স্বাবলম্বী মেয়ে হও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।